প্রতি জন্মে জন্মে যেন তোমার গর্ভে আবার আমি আসতে পারি মা। তখন আবার ওই মাকে বাড়িতে নিয়েই চলে গেলেন বাবা। বাড়িতে নিয়ে গিয়ে ওই মায়ের চরণে পুজো দিলেন। তাহলে এখানে বলছে মা, পিতা স্বর্গ পিতা ধর্ম পিতা হে পরম দেবতা। মাতা পিতা হচ্ছে পরম দেবতা বাবা, মাতা পিতা হচ্ছে পরম দেবী দেবী। জগতে অনেক পূজায় আছে, মাতা পিতার চরণ যদি পূজা করি তাহলে আর কোনো পূজার দরকার হয় না বাবা। মাতা পিতার চরণ পূজা করলে কোনো পূজারই প্রয়োজন হয় না। এখানে বলছে মা, যেমন ভগবানের চরণে যদি ভক্তি প্রণাম হয়ে পূজা অর্চনা করি, কোনো দেবতার চরণে ভক্তি হতে হয় না। কেন? যদি গোড়ায় যদি জল দেই, গাছের একটি গোড়ায় যদি জল দেই, তাহলে গাছের পাতা লতা ফুল শাখা প্রশাখা সবাই পেয়ে যায়, তাই না বাবা? আর গোড়া ছেড়ে যদি পাতায় জল দেই তাহলে কি কাজ হবে? গাছ বেঁচে থাকবে বাবা? ও মা, গাছ কি বেঁচে থাকবে? গাছ বেঁচে থাকবে না। যদি ভগবানের চরণে প্রণাম হই, ভগবানের চরণে পূজা অর্চনা করি, প্রতিটা দেবী দেবী পূজা অর্চনা তারা পেয়ে যাবে, যেমন শাখা প্রশাখা তারা। তাই কয়েকদিন পর ওই মা জগৎ থেকে চলে গেলেন। তাহলে দেখি এখানে বৌমা, বউ স্ত্রী সহধর্মিণী, এখানে তিনখানা ভাগ করা হয়েছে। একখানা বউ স্ত্রী সহধর্মিণী। তাহলে বউ কাহাকে বলে? বউ কাহাকে বলে? যে বউ স্বামীর হাত ধরে সিনেমা দেখতে যায়, পার্কে যায়, তাকে কি বলে বউ। স্ত্রী কাকে বলে? স্ত্রী কাকে বলে? বউ যদি স্বামীর কথা না শোনে, যদি একটু টেরা বেকা হয়, সেই বউ স্বামীকে প্লেন করে নেওয়া যাবে, তাকে কি বলা হয়? স্ত্রী। আর সহধর্মিণী হচ্ছে যে বউ স্বামীকে ধর্মের প্রতি অগ্রসর করে দেয়। যে বউ স্বামীকে ধর্মের প্রতি অগ্রসর করে দেয় তাহাকে বলা হয় সহধর্মিণী। হরিবল হরিবল। তাহলে বউকে তিনখানা ভাগ করা হয়েছে বাবা। তাই এখানে গৌরহরি বাহু তুলে ভক্তগণ সঙ্গে আনন্দে মেতে দুটি হাত বাহু তুলে দুটি উত্তোলন করে দুটি হাত হরি নাম গাইছে। আর বাসুদেব ঘোষে কহে, বাজত সব ওঠো বাজনা, সাজত বল ও বিড়ি, মদে ঘরে নিত নয়ন যুগল, পাগনট মগিষ্যিরে। বাজত সবাধান, সবাই মিলে উঠে যাবে বলে উঠের বাজনা বাজাচ্ছে। আর সাজত বল বিড়ি, এমন ভাবে সেজেছে বীরের মতো, মনে হয় এক দেশের সৈন্য অন্য দেশে যাচ্ছে যুদ্ধের জন্য। বীরের মতো সেজেছে, মদে ঘরে নিত, মদ অর্থাৎ মদে ঘূর্ণিত নয়ন যুগল, মনে হয় কি মদ পান করেছে তারা। দুটি নয়ন দিকে বোঝা যাচ্ছে তারা মদ পান করেছে। মদে ঘূর্ণিত নয়ন যুগল, পাগল অটপটি শির, মাথায় পাগড়ি বেঁধেছে। শির মানে মাথা, এ মাথায় পাগড়ি বেঁধেছে, বেঁধে তারা চলে যাচ্ছে, এমন ভাবে চলে যাচ্ছে। আর কি করছে? যেন বিধুরির মুখ নয়, বলাইয়ের মুখ নয়, যেন বিধুরির। বলাইয়ের বদন দর্শন করে মনে হচ্ছে বিধু। বিধু মানে চন্দ্র, বিধু মানে চন্দ্র। বলাইয়ের বদন খানি চাঁদের মতো উজ্জ্বল। আর বুক বহে পরে মুখের না, সেটা কমেলের মধুরী। বুক বহে পড়ে, বুক ভয়ে পড়ে যাচ্ছে, তাদের মুখের লাল করছে, বুক বহে মুখের লালা পড়ে যাচ্ছে। সেটা কমলের মধুরী, সেটা মানে
ফুল, ফুলের মধু মনে ঝরে ঝরে পড়ছে। এই ফুলের মধু, এই ফুলের মধুকে পান করিতে পারে এই অমৃত এই অধরা সুধা, যিনারা গুরু আশ্রয় হয়েছে, যিনারা গুরু আশ্রয় হয়ে যারা এই অমৃত সুধা, যারা অমৃত সুধা ধরা জানে তারাই পান করতে পারে। সবাই তো পারে না বাবা, এই মধু এই রস সবাই পান করতে পারে না। কে পারেন? যারা গুরু আশ্রিত হয়ে ধরার মতো তারা ধরেছে গুরু বস্তু, তারাই পান করেছে। গুরু কৃপাই কেবল, যাদের গুরু কৃষ্ণ কৃপা হয়েছে তারাই শুধু পান করেছে। তাই বাহি তারও বালা, বাহি তারও বালা পড়েছে, কুণ্ডল চৌবন সাজে, আরে ধব 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 ধবনি বলিয়া ঘন ঘন শিক্ষা বাজে। ভক্তির নয়ন চলে ডুবে মা, যে ভক্ত হা কৃষ্ণ প্রাণ কৃষ্ণ বলে দিবানিশি নয়ন জল ভাসিয়ে যায়, সেই ভক্তের নয়ন চলে কানায় ডুবে যায়। তাছাড়া তোমার কানায় কোথাও ডোবে না। মা বলছে, বলরাম আজকে তোরা যাও বা, আর তোরা যদি না যাস এই নবলক্ষ ধেনু নিয়ে আমার এই ধনুবর্ষ আমি ব্রাহ্মণকে দান করে দিব। আমি ব্রাহ্মণগণকে গাভীবর্ষগণকে দান করে দিব। বলরাম বললেন, মা গাভীগুলো যদি দান করেই দিবে তাহলে তোমার কানাই, তোমার কানাইকে কি সেবা দিবে? তোমার কানাই ক্ষীর নবনীশ্বর তুমি সেবা দাও। গাভীগুলোকে যদি দান করে দিবে তাহলে তোমার কানাইকে কি সেবা দিবে? বলরাম মাকে বলছি, মা বলছি, বলরাম রে আমি ভক্তের দ্বারে দ্বারে গিয়ে বলবো, ওহে ভক্তগণ, ওহে কৃষ্ণ ভক্তগণ, আমার কানাইকে আমি সেবা দিব। তোমরা কিছু আমাকে ভিক্ষা দাও গো। যদি নদীবাসীগণ ভিক্ষা যদি আমাকে নাই বা দেয়, যদি ব্রজবাসীগণ আমাকে ভিক্ষা যদি নাহি বা দেয়, তাহলে বলো না আমি ভক্তির এটা প্রসাদ এনে আমার কানের মুখে তুলে দেব। আমি ভক্তির এটা প্রসাদ এনে আমার কানাইকে সেবা দিব। বলো না, তবু আমার কানাইকে আমি যেতে দেব না। বলরাম বলছে, মা আমরা তো প্রতিদিনের জন্য তো কানাইকে সঙ্গে নিয়ে যাই, তুমি বিদায় দাও মা। সবাই মিলে চিদাম সুদাম গিয়ে বলরাম গিয়ে বলছে কানাইকে, চিদাম সুদাম ভাই বলরাম গিয়ে বলছে, কানাই রে আজ কি ভাব নিয়ে তুমি বসে আছো মায়ের কোলে? বলো কি ভাব নিয়ে বসে আছো রে? তুমি কি গোষ্ঠী যাবি না ভাই? তুই জানিস নি তুই সঙ্গে না থাকলে আমরা যে পাগল হয়ে যাই, তুই সঙ্গে না গেলে আমরা যে বনে বনে পাগল হয়ে ঘুরে বেড়াই। চল ভাই একবার চল। কানাই বলছে, চিদা আমি যে মায়ের কাছে বাসর প্রেমী বাধা নেই, আমি মায়ের কাছে বাসর প্রেমী বন্ধন হয়ে আছি। সখাগণ বললেন, চিদামরে ওরে তুমি রইলে ঘরে বসে, মাঠে গেল
মাঠে গেল পার, উন্মাত্ত হয়ে বেড়ায় যতে করা হয়। সকল সখাগণ আমরা সবাই মিলে কি হয়ে যাই ভাই, পাগল হয়ে যায়, পাগলের মতো ঘুরে বেড়ায়। আমরা সবাই যেন পাগলের মতো ঘুরে বেড়াই। হা কানাই প্রাণে কানাই বলে, আর কানাই নেই বলে। চল চল ভাই, দেরি করিসনি, দেখ না গোষ্ঠীর বেলা যে অধিক হয়ে যা। ওমা, ভগবান শ্রীকৃষ্ণ নবলক্ষ ধেনু নিয়ে গমন গোষ্ঠী যাবে। আমরা কোথায় এসেছি, আমরা কোথায় এসেছি? আমরা গোষ্ঠী এসেছি, তাই না? আমরা তো গোষ্ঠী এসেছি বাবা, গোষ্ঠীর খেলা খেলতে, গোষ্ঠীর খেলা খেলতে এসেছি ধরাধামে। এই গোষ্ঠীর খেলা যেদিন আমাদের সাঙ্গ হয়ে যাবে, সেদিন আবার চলে যাব, সেদিন ধরাধাম ছিল আবার চলে যাব। তাই আমার সখা গণে মিলে নবলক্ষ ধেনু নিয়ে কানাই যাবে গমন গোষ্ঠী, গমন গোচরণে। তাই সখা গণ বলছে, কানা রে ওরে বানাই, আর দেরি করিস রে, তুমি রইলে ঘরে বসে মাটি গেল পার, পুরোমত হয়ে বেড়ায় যতে করে। তুই ঘরে বসে থাকলে আমরা সবাই পাগলিনী হয়ে যায়। এক পা যদি এগিয়ে যায়, দু পা পিছিয়ে আসে। দেখ না, শুধু আমরা নয়, ও ধেনুবর্ষ দেখ, ধেনুবর্ষ তারা তোর বদন পানি চেয়ে আছে, তারাও তোকে ছেড়ে যেতে চায় না। তারা পশু হলে কি হবে, তারা পশু হলে কি হবে, তারাও তো বোঝে। আমাদের মানব থেকে পশুগণ বেশি বোঝে, কিন্তু কথা বলিতে পারে না, তাদের ভাষা কিছু আমরা বুঝতে পারি না। কিন্তু আমরা মানুষ হয়ে আমরা মানুষ নই, আমরাই পশু। চিদাম সুদাম ভাই বলরাম কানাইকে বলেন, কানা ভাই, শুধু এই জনমে নয়, জনম জনম ধরে তোর সঙ্গ যেন পায়। দেখো, এই নবলক্ষ ধেনু পশু জাতি তারা কিন্তু ভগবানের সঙ্গ পেয়েছে বাবা। আমরা মানব হয়ে এখনো ভগবানের সঙ্গ করতে পারিনি। তাহলে আমরা মানব জনম তুল্য জনম বলে, তাহলে কেন জনম আমরা ভগবানের সঙ্গ করতে পারলাম? তাই বলছি, আমরা হচ্ছে গরিবের ছেলে, কানাই তুই তো রাজার ছেলে। হরিবল হরিবল হরিবল, তুই তো রাজার ছেলে ভাই। আমাদের গরিব মনে করি, পতিত মনে করি ফেলে দিও না। শুধু এই জনমে নয়, জনম জনম ধরে সঙ্গে। তাই ধেনুবর্ষগণকে দেখিতে বলছে, ধেনুবর্ষ তারা দুটি নয় জল ভাসিয়ে যায় আর বলে, আমাদের পশুকুলে জন্ম দিয়েছ, তাতে কোনো দুঃখ নেই। আমাদের পশুকুলে জন্ম হয়েছে, তাতে কোনো দুঃখ নেই। আমরা যেন জন্ম জন্ম ধরে তোমার সঙ্গ যেন পাই, সঙ্গ যেন পাই। তাই কানাই বললেন, চিদামরে ওরা পশু নয়, পশু বলতে হয় আমাকে এই বলো। ওরা পশু নয়, আমি পশু, আমাকে পশু বলো। সকল সখাগণ, সকল সখাগণ কি করলেন, মায়ের গলিতে ঘুমায়, মায়ের গলি যখন শুয়ে থাকে, যখন ঘুমায়, ঘুমাইতে ঘুমাইতে দুটি নয় জল ভাসিয়ে দিয়ে কানাই কানাই বলে কাঁদে। চিদামের মা বলি, চিদাম রে, স্বপ্নের ঘরে
কানাই কানাই বলে ডেকে ওঠে। সুদামের মা বলি সুদাম রে, তোমরা কানাই কানাই বলে স্বপ্নে দেখো কানাই কি আমাদের ভাঙ্গা ঘরে আসিবে। কানাইয়ের মা সুদামের মা চিদামের মা কানাইয়ের জন্য সুন্দর করে কীর্ণবনী তারা তুলে রাখি সেবা দিবে বলে চিদামকে বলে চিদাম রে, কানাই যে রাজার দুলাল আমাদের ভাঙ্গা ঘরে সে আসিবে না। ও মা, শাস্ত্রে বললেন ভগবান কুড়ি ঘরে আসে, ভগবান কুড়ি ঘরে থাকে, রাজপ্রাসাদে ভগবান থাকে না বাবা। করিব রাজপ্রাসাদে কুড়ি রাজপ্রাসাদে ভগবান থাকে না, ভগবান কোথায় আসে? কুড়ি ঘরে আসে বাবা। চিদামের মা সুন্দর করে রাখি দেয় ক্ষীণ বনিষ্ঠ, এদিকে সুদামের মা রাখে, বলরামের মা রাখে। তারা সবাই মিলে একসঙ্গে সেবা করে। কানাই বলছে চিদাম রে, ওরে কি করিব? চিদাম কি বলছি কানাই, কি করিব? ওরে চিদাম করবো আমি কি চোরাবাজি ধরা করে বসে রয়েছি? হ্যাঁ, আমার মা মায়েরই না বলে যদি যাই ওঠে, আমার মায়ের কাছে বিদায় নিয়ে মা যদি বিদায় না দেয়, আমি যদি চলে যাই, তাহলে আমার মাঝি আমার ছাড়া বাঁচবে না রে। আমার ছাড়া, আমাকে ছাড়া আমার মা প্রাণী বাঁচবে না রে। চিদাম মরিবে আমার মা, পড়িব সংকটে। এই জগতে আমার মা যদি মারা যায়, আমি তো সংকটে পড়ে যাব ভাই রে। ও মা, এই জগতে কোনো সন্তান যদি, কোনো সন্তানের মা যদি মারা যায়, কোনো সন্তানের মা যদি মারা যায়, সে সন্তান কি হয়ে যায়? মাতৃহারা হয়ে যায়। জগতে মা হয়ে যায়, জগতে কেউ তারে আদর করে না, কেউ তাকে আদর করে না, কেউ তাকে কোলে তুলে নেয় না। তাই মা হারা হয়ে চিদাম রে, জগতে আমার মা মারা গেলে আমি কাকে মা বলে রাখিব? চিদাম রে, মাতৃহারা জ্বালা যে, মাতৃহারা জ্বালা যার হারাইছি তারাই বোঝে। চিদাম রে, জগতে যার হারাইছে মা, তারা তারাই জানে। ও ভাই চিদাম রে, জগতে এই বিশ্ব ব্রহ্মাণ্ডে এই জগতে যার হারাইছে তারাই জানে মা, যার হারাইছে তারাই বুঝি বাবা হারানো ব্যথা কেমন। তাই বলেছি গেলে ধন পরিজন আবার মেলে, মা তো মেলে না রে। ধন পরিজন যদিও চলে যায় আবার মেলে বাবা। পরিজন স্ত্রীদের মারা যায়, আবার স্ত্রী পাওয়া যায়। ধন চলে গেলে আবার পাওয়া যায়, কিন্তু মা চলে গেলে তো পাওয়া যায় না। তাই চিদামকে বলছি কানাই, চিদাম সুদাম বলছি, যমল অর্জুন যখন চেপেছিল গায়ে, তখন তোর মা নন্দরানী আছিল কোথায়? হ্যাঁ, তখন তোর মা কোথায় ছিল? তখন তোর মা কোথায় ছিল রে? আমরা যদি না থাকতাম তাহলে কি অবস্থা হতো? এই যে এখানে একটি, এই যে মা,
মাকে না বলে চলে যাবে, মা যে মারা যাবে। এই যে দশরথের 3 স্ত্রী ছিলেন, দশরথের 3 স্ত্রী ছিলেন মাতা কইকেয়ী। মাতা কইকেয়ী যখন দশরথের কাছে 2টি বর চেয়ে নিয়েছিলেন। 2টি বর, এক বর হচ্ছে ভরতকে রাজা করবে, আর এক বর রাম বনবাসে যাবে। যেই দিন রামের অভিষেক হবে সেই রাত্রি। কেন মাতা কইকেয়ী কথা বলেছিলেন? রামচন্দ্র বলেছিল কইকেয়ীকে, মা কালকে তো পিতা আমাকে রাজা করিবে, আমার রাজ অভিষেক হবে, একটি কাজ করবে মা, মা হয়ে একটি কাজ করিবে, কিন্তু তোমার কলঙ্ক হবে। বলছে কি কাজ বাবা বল, তোর জন্য আমি কি করতে পারি বল বাবা। রাম বলেছিল মা, অনেক ভক্ত, অনেক মুনি ঋষি বনে আমার জন্য অপেক্ষা করছে, তুমি বলবে রামকে 14 বছরের জন্য বনবাস দিতে হবে। যেই দিন অভিষেক হবে সেই রাত্রি কইকেয়ী মাতা এই 2টি বর চেয়ে নিয়েছিলেন। যখন রাম বনবাসে যায়, এদিকে বনবাসে প্রস্তুত হয়েছে, মাতা কৌশল্যা আনন্দে নাচতে নাচতে, আজ আমার পুত্র রাজা হবে, মায়ের আনন্দের সীমা আছে। মা মনের আনন্দে জ্বালানো প্রদীপ নিয়ে নাচতে নাচতে চলে যাচ্ছে। যেতে উচট খেয়ে জ্বালানো প্রদীপ পড়ে গিয়ে নিভে গেল। যখন জ্বালানো প্রদীপ নিভে গেল, বুঝতে পারলেন মা আমার ছেলের অমঙ্গল হবে। তখন গিয়ে দেখছে তারা বনবাসে যাওয়ার জন্য প্রস্তুত হয়েছে। বলছে বাবা তোর কি হয়েছে বাবা বল। মাতা কৌশল্যা বলছে, রামকে বলছে বাবা কি হয়েছে বল। রাম বললেন মাতা কইকেয়ীর কাছে শোনো। কইকেয়ীর কাছে গিয়ে বলছে কইকেয়ী আমার ছেলে কি হয়েছে। কইকেয়ী বললেন বর চেয়েছি। বলছে কি বল। রাম 14 বছরের জন্য বনবাস যাবে, আর ভরত হবে রাজা। একথা শুনে মাতা আচার খেয়ে পড়লেন। একথা শুনে মাতা আচার খেয়ে পড়লেন আর বললেন ফিরিয়ে নিয়ে বল। বলছে না ফিরিয়ে নিব না। দেখেন মা, এই তো সেই জায়গা। বৈষ্ণব কবি বললেন মা কাঁদালে কাঁদিতে হয় এ কথা মিথ্যা নয়, কাঁদালে কাঁদিতে হয় এ কথা মিথ্যা নয়। একজন সরল মানুষের মনে আঘাত দিলে, একজন সরল মানুষকে যদি কাঁদায়, সে কান্নাটি রিটার্নে ফিরে আসে শেষ বয়সে। আবার দেখা যায় মা শেষ বয়সেও নয়, অল্প সময়ের মধ্যে দেখা যায়। তা বলছে কাঁদালে কাঁদিতে হয় এ কথা মিথ্যা নয়। মা কইকেয়ী কাঁদাইছিলেন মাতা কৌশল্যাকে। এই তো সে জায়গা যে ভগবান কৃষ্ণ বললেন মাইরে না বলে যদি যাই কোঠে, মরিবে আমার মা পড়িব সংকটে। ভগবান কিন্তু থাকবে না, ভগবান চলে যাবে, মা কাঁদেবে। তাই সকল সখাগণ কেন বাবা এদি দেখেন, সতের শত্রু বেশি অসতের বন্ধু বেশি। সতের শত্রু বেশি অসতের বন্ধু বেশি, কেননা আপনারা সৎ হয়ে যান, আপনার শত্রু বেশি হবে। আপনাদের লাঞ্ছনা বঞ্চনা অপমান বেশি হবে।
অসৎ হয়ে যান, আপনাদের বন্ধু বেশি হবে।